দেশটাকে চারটা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। একটা হচ্ছে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সংখ্যা। এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকারি পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44-এ করার সুপারিশ করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আপনার আয়কর, শুল্ক এবং মূল্য সংযোজন সংক্রান্ত 3টা পৃথক অধিদপ্তর করার কথা বলা হয়েছে। 3টা পৃথক অধিদপ্তরের মাধ্যমে যাতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ করা যায়। জেলা প্রশাসকদের পদমর্যাদা নিয়ে, পদবি নিয়ে বেসিক্যালি অনেকের মধ্যে কোশ্চেন আছে, যেহেতু তারা সরকারি চাকরি করেন, ওনাদেরকে ঠিক প্রশাসক হিসেবে অনেকে দেখতে পছন্দ করেন না। এই জন্য জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। ইমিগ্রেশনের জন্য পৃথক একটা ইউনিট, পুলিশের ইউনিট স্থাপন করার একটা সুপারিশ করা হয়েছে। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখন পুলিশের যে ইউনিটটা, পুলিশের জেলা পর্যায়ে বা বিভিন্ন পর্যায় থেকে এসে তারা ইমিগ্রেশনের নিয়োগ পান, কিন্তু ইমিগ্রেশনের নিয়োগ পাওয়ার পরে আমাদের যারা দেশের বাইরে যাতায়াত করেন বা তাদের সাথে ঠিক কীভাবে আচরণ করতে হবে তারা প্রপারলি ট্রেন থাকেন না, যে কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়। এই জন্য কমিশন সুপারিশ করেছে যে ইমিগ্রেশনের জন্য যদি পৃথক ইউনিট তৈরি করা যায় তাহলে তাদের চাকরির শুরু থেকে তারা এইভাবে ট্রেন্ড আপ হবে এবং ইমিগ্রেশনের কাজগুলো কীভাবে করা যায় আরও সুসম্পন্নভাবে সেগুলো তারা তখন পারবে। দেশটাকে চারটা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে এই কমিশনের মাধ্যমে। এই চারটা প্রদেশে ভাগ করার পিছনে জনসংখ্যা পিছনে তাদের যুক্তিটা হচ্ছে, কমিশনের যুক্তিটা হচ্ছে যে এখন যে একটা সরকার যখন দেশে শাসনভার গ্রহণ করে তখন পুরো দেশের উপর তাদের যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, এটাতে কিছুটা ব্যালেন্স আসবে যদি প্রদেশভিত্তিক সরকার ব্যবস্থা চালু করা যায়। তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছে। এছাড়া আরও প্রশাসনিকভাবে আরও 2টা বিভাগ করা ওনারা সুপারিশ করেছেন। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। ভূমি রেজিস্ট্রেশনকে আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ওনারা ভূমি মন্ত্রণালয়ের সাথে একীভূত করার সুপারিশ করেছেন। তার একটা বড় কারণ হচ্ছে ওনারা মনে করেন যে ভূমি সংক্রান্ত অন্যান্য কাজগুলো ভূমি মন্ত্রণালয় করে, কিন্তু ভূমি রেজিস্ট্রেশনের কাজটা আইন মন্ত্রণালয় করে। তার ফলে ভূমি সংক্রান্ত কাজে আসলে 2টো পৃথক মন্ত্রণালয়ে অনেকে দৌড়াদৌড়ি করতে হয়। এটা যদি এক ছাদে বা এক মন্ত্রণালয়ের আন্ডারে আনা যায় তাহলে এক্ষেত্রে জনগণের হয়রানির পরিমাণ আরও অনেকাংশেই কমে আসবে বলে কমিশন বিশ্বাস করে। অনুচ্ছেদ 6 খ ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট ওনাদের সুপারিশের ক্ষেত্রে ওনারা যেটা বলেছেন একদম আমি হুবহু করছি। রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যক্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো। অন্যান্য প্রদেশের মতোই এখানেও নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরীর টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ শহরকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে, তবে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা অন্যান্য উপজেলা নিয়ে বহাল থাকবে। অপরদিকে রাজধানী মহানগর সরকার গঠিত হলে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সাথে সংযুক্ত করা যেতে পারে। এটা হচ্ছে ওনাদের সুপারিশ।